আজকের ইভেন্টে জয়েন করার সাথে সাথে একদম লিস্টেড টোকেন পাবেন, নিজস্ব এক্সচেঞ্জারের নিজস্ব টোকেন এফএমসি টোকেন আপনি পাবেন এখানে 2500। তো আমি যদি সরাসরি 2500 টোকেন এখানে বসাই তাহলে দেখতে পাচ্ছেন ভ্যালুটা হচ্ছে 72 সেন্ট। গত কয়েকদিন আগে এটা $1 ছিল। তো প্রতি রেফারেলে আপনি জয়েন করলে পাচ্ছেন, কেওয়াইসি কমপ্লিট করলে 2500 টোকেন যার মূল্য 72 সেন্ট, অ্যান্ড প্রতি রেফারেলে পাচ্ছেন 72 সেন্ট করে। তো চাইলে আনলিমিটেড রেফার করতে পারেন, মানে ফ্রেন্ডদের মাধ্যমে, মাল্টিপল অবশ্যই করবেন না যেহেতু কেওয়াইসি ব্যাপার স্যাপার আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপ 360। আজকের এই ভিডিওতে এফএমসি ফি এক্সচেঞ্জার নিয়ে কথা বলবো, যেখান থেকে রিওয়ার্ড হিসাবে থাকছে আপনি এখানে সাইন আপ করার সাথে সাথে কিন্তু 2500 এফএমসি টোকেন পাচ্ছেন। জাস্ট আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, অ্যান্ড হচ্ছে পার রেফারেলে আপনি যদি ইনভাইট করতে পারেন তাহলে 2500 করে টোকেন পাবেন। অর্থাৎ আপনি জয়নিং রিওয়ার্ড হিসাবে থাকছে 2500 এফএমসি টোকেন, অ্যান্ড হচ্ছে প্রতি রেফারেলের জন্য 2500 এফএমসি টোকেন। সো ডোন্ট মিস অপরচুনিটি, বিকজ অফ হচ্ছে যে এটা একটা এক্সচেঞ্জার অফার। তো ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়েছে মোটামুটি ফেব্রুয়ারির 1 তারিখে 4 ইউটিসি সময়ে। তারা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজে কিন্তু এটা অফিসিয়ালি তারা এই এয়ারড্রপটা লঞ্চ করেছে। তো আজকের ভিডিওতে জয়েন করার আগে আপনি যদি টপ 360 এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও আমরা প্রোভাইড করে থাকি, যেগুলো আপনারা অনলাইনে খুঁজে থাকেন এবং ছোটোখাটো ইনকাম করতে পারেন। আজকের ইভেন্টটাতে পার্টিসিপেট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা অফার লিঙ্ক দেবো, আমাদের টেলিগ্রামে নিয়ে চলে আসবে। জাস্ট অফার লিঙ্কটা এরকম একটা অপশন থাকবে, এটা ডেমো দেখাচ্ছি। আপনি অফার লিঙ্কের সাইন আপ লিঙ্কে ক্লিক করে দেবেন। আমি ভিডিওটা পাবলিশ করার পর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তখন আপনি টেলিগ্রাম থেকে আর কি লিঙ্কটা পেয়ে যাবেন। এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে। জাস্ট হচ্ছে আপনার এখানে হচ্ছে ইউজার নেম দিতে হবে, মেল দিতে হবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর এখানে রেফার কোড থাকবে, অ্যান্ড হচ্ছে রেজিস্টার ক্লিক করতে হবে। তো আমি এটা করছি। তো যাই হোক, আপনি সাইন আপ করার পর হচ্ছে সাইন আপটা হয়ে যাওয়ার পর আপনার মেলে যদি কনফার্মেশন লিঙ্ক যায় তাহলে ভেরিফাই করে নেবেন। দেন হচ্ছে লগ ইন সেকশনে ক্লিক করবেন ব্যাক করে, তারপর হচ্ছে আপনার মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপর এরকম একটা ওটিপি কোড যাবে মেলে, তো এটা বসে দিয়ে লগ ইন করবেন। জাস্ট মেল থেকে হচ্ছে লগ ইন কোডটা নেবেন, অ্যান্ড হচ্ছে আপনি লগ ইন করে নেবেন। তো আমি এটা করছি। তো আপনার কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে। তো মোটামুটি লগ ইন করার পর আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কিন্তু সেটা সাবমিট করতে হবে। এর জন্য আবার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের এই পোস্টটাতে চলে আসবেন। ওকে, এটা থেকে সাইন আপ করবেন আর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। এটার জন্য এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন, এখান থেকে হচ্ছে আপনাকে এটা ডাউনলোড করতে বলবে, অ্যান্ড সরাসরি এটাকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে হচ্ছে ওপেন করে নেবেন ফুললি। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে এখানে মানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকনে একটা অপশন রয়েছে, তো আপনাকে হচ্ছে ম্যান আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ম্যান আইকনে ক্লিক করে হচ্ছে প্রথমত আপনাকে লগ ইন করতে হবে। তো এর জন্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে হচ্ছে আপনি লগ ইন করবেন, অ্যান্ড মেলে হচ্ছে আবার কোড দিবেন। সেমভাবে মেলে একটা আসবে 904811। তো এখানে আর কি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট আমি দিচ্ছি, দিয়ে কনফার্ম করে দেবেন। তো তারপর আপনি দেখতে পারবেন সরাসরি আপনাকে ভেরিফিকেশন করতে বলবে সরাসরি। ওকে, তো যদি এটা হাইড হয়ে যায় কোনো কারণে তাহলে ম্যান আইকনে ক্লিক করে আর কি আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সেটাও দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এই যে ম্যান আইকনে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড হচ্ছে এখান থেকে আনভেরিফাইড একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। এখান থেকে হচ্ছে আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। তো এখানে একটা বিষয় আমার একটু খটকা লাগলো যে উইথড্রল এত ডেলি, সরি, ডেলি লিমিট $100 উপরে আপনি আর কি উইথড্র করতে পারবেন না। ওকে, এখানে যা দিয়ে আপনার ভেরিফিকেশন করতে হবে, পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যুড অর্থাৎ আইডি কার্ড, অ্যান্ড হচ্ছে একটা আর কি সেলফি দিতে হবে, এতটুকুই। তো এর জন্য আপনি সরাসরি স্টার্ট নাও ক্লিক করে দেবেন। আমি সরাসরি লাইভে কিন্তু কেসিটা করার ট্রাই করবো। স্টার্ট নাও ক্লিক করবার পর কী দিয়ে করতে চাচ্ছেন সেটা, যদি এনআইডি কার্ড দিয়ে করতে চান উপরেরটাই থাকবে, আর যদি এগুলা দিয়ে করতে চান পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, তো এগুলাতে টিক মার্ক করবেন, অ্যান্ড হচ্ছে কন্টিনিউ প্রেস করে দেবেন। ওকে, এখানে ক্লিক করবে, কান্ট্রি রিজনে ক্লিক করে দেবেন নিচেরটাতে, আপনি কোন দেশ থেকে আসছেন। তো আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের আইডি কার্ড ইনফরমেশনগুলো লাগবে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে হচ্ছে ক্লিক করে ডেট অফ বার্থ, সিটি, আপনি কোন জেলায় থাকেন, সিটি, অর্থাৎ সিটিটা হচ্ছে আপনি, আচ্ছা সিটিটা হচ্ছে আপনি দিয়ে দেবেন, অ্যান্ড ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। ওকে, আমি স্টেপ বাই স্টেপ এগুলো ফিল আপ করে আসছি। বার্থডে দেওয়ার ক্ষেত্রে বার্থডের উপরে ক্লিক করে এই এই আপনার তারিখ, এই মাসগুলো আর কি সিলেক্ট করে নেবেন এভাবে স্লাইড করে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, অ্যান্ড হচ্ছে সিটি হচ্ছে আপনার জেলার নামটা আর কি দিয়ে দিবেন আপনি। ওকে, অ্যান্ড হচ্ছে ডিস্ট্রিক্ট ওটাই দিবেন, অ্যান্ড হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে আইডি কার্ড অনুযায়ী। দেওয়ার পর হচ্ছে আপনার এক্সপায়ার ডেট কবে আইডি কার্ডের, ওখানে ক্লিক করে আর কি আইডি কার্ডের ওখানে দেখতে পারবেন যে এক্সপায়ার ডেট কবে আছে সেটা আর কি দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি যে মোটামুটি হচ্ছে আমার যেহেতু এপ্রিলে জন্ম, তো আমি এপ্রিল 10-এ জন্ম আমার, তো আমি এপ্রিল একটু বেশি বাড়াই দিচ্ছি, অ্যান্ড দেওয়ার পর এটা হচ্ছে 25 সাল পর্যন্ত আমি নিয়ে গেছি, ঠিক আছে। এটা আর কি আপনি সালটা 2-3 ইয়ার বাড়িয়ে দিবেন, অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন। অ্যান্ড হচ্ছে কার্ড নাম্বারটা হচ্ছে আপনাকে দিতে হবে, এখানে কার্ড নাম্বারটা আর কি আপনি দিবেন, আইডি কার্ড নাম্বার। দেওয়ার পর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি সেন্সিটিভভাবে এখানে কন্টিনিউ প্রেস করে দেবেন। ওকে, তো কন্টিনিউ প্রেস করবার পর এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে হচ্ছে আপনাকে একটা
আইডি কার্ডের ফার্স্ট ফন্ট দিতে হবে। এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের ফার্স্ট ফন্ট সেকেন্ড ফন্ট দিতে হবে। এখানে কিন্তু বলছে যে ব্লার হলে চলবে না, এলোমেলো হলে চলবে না, সঠিকভাবে গুডভাবে দিতে হবে। ওকে, তো আপনি হচ্ছে এখানে ক্লিক করে আপনার আইডি কার্ডের ফার্স্ট ফন্ট দিবেন অ্যান্ড সেকেন্ড ফন্ট দিবেন, ছবি তুলে নেবেন আগে থেকে। আই থিঙ্ক ছবি তুলতে হবে না, তো সরাসরি আপনাকে আইডি কার্ডটা আর কি ওখানে কোথাও রেখে টেবিলের উপরে রেখে আর কি ছবিটা তুলতে হবে। তো আমি ক্লিক করছি, তো ক্লিক করে আর কি আইডি কার্ডের ছবিটা তুলছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আইডি কার্ডের ছবিটা তুললাম অ্যান্ড হচ্ছে এখান থেকে হচ্ছে ফার্স্ট ফোনটা আর কি আপলোড দিলাম, এবার সেকেন্ড ফোনটাতে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমার আইডি কার্ডটা হচ্ছে ব্যাক করে ঘোরাবো। সেন্সিটিভভাবে আপনাকে কাজটা করতে হবে অ্যান্ড হচ্ছে আপনি আবার ওকেতে প্রেস করবেন। দুইটা হয়ে গেলে আপনি হচ্ছে এখানে কন্টিনিউ প্রেস করে দেবেন। ওকে, তো কন্টিনিউ প্রেস করলে এখানে কিন্তু প্রসেসিং হবে, ওয়েট করবেন। এখন হচ্ছে আপনাকে একটা এক্সাম্পল হিসাবে সেলফি দিতে হবে। এটার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটু সঠিকভাবে সেলফি নেবেন। এখানে টেক ফটোতে ক্লিক করে সেলফিটা উঠাইবেন অ্যান্ড হচ্ছে সরাসরি ওকেতে প্রেস করে দেবেন। এখান থেকে হচ্ছে আপনার সেলফিটা কিন্তু আপলোডিং হবে, কন্টিনিউ প্রেস করে দেবেন। তো আপনার কিন্তু মোটামুটি এটা কিন্তু আইডি কার্ড ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল কনফার্ম দেখতে পাচ্ছেন, জাস্ট কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। এটা আন্ডার রিভিউ চলে যাবে। যখন আপনার এটা কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন, 2500 রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে কি যে আপনি এখানে কীভাবে রেফারেল করবেন। জিরোট লাইনে ক্লিক করে রেফারেল আইকনে ক্লিক করে আপনি হচ্ছে এটা থেকে সহজেই রেফারেল লিঙ্কটা পেতে পারেন অ্যান্ড এটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করলে আপনি প্রতি রেফারেলে 2500 করে কিন্তু টোকেন গেইন করতে পারবেন। ওকে, অ্যান্ড হচ্ছে এই ছিল অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। এটা নেক্সট আপডেট অবশ্যই জানাই দেবো। আপনারা বেশি বেশি রেফার করেন অ্যান্ড জয়েন করতে পারেন। ওকে, ধন্যবাদ।